চলে আসলাম আবার আপনাদের মাঝে। অনেকদিন অসুস্থ ছিলাম, তাই আপনাদের সাথে ভিডিও ছাড়তে পারি নাই। মুখের ভয়েস দিয়ে আজ মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে সব মশলা দিয়ে কষে দিব, সব করে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। পেঁয়াজ কুচি সব দিয়েছি। এবার আদা রসুনটা দিচ্ছি। এখানে মাংস নিয়েছি আমি 1 কেজি, সেজন্য পরিমাণটা দেখে রেখে দিচ্ছি। আপনারা মশলা কিভাবে খান জানি না, আমি আমার মতো দিচ্ছি, আমি যেভাবে খাই সেইভাবে দিচ্ছি। আর এখানে সব মশলাগুলো সব একসাথে রেখে দিয়েছি। আর আমরা চাটগাইয়ারা মরিচ এইভাবে গুঁড়ো করে দিয়ে মাংসের সাথে আমরা এভাবেও খাই। এইটা এই শুকনো মরিচটা যদি গরুর মাংসতে দেয় তাহলে আলাদা একটা সেন্ট আসে, খুব ভালো মজা স্বাদ হয়, মেজবানি মশলার মতো স্বাদ আসে। আপনারাও দিয়ে দেখিয়েন, আপনাদেরও ভালো লাগবে হয়তো, যদি ভালো লাগে আর কি। এখানে সব মশলা আমি একসাথে দিয়েছি, 1 কেজির জন্য যা লাগে আমার মতন করে আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন করে দিতে পারবেন। বিসমিল্লাহ। তারপরে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিচ্ছি আমি, বেশি লবণ খাই না, অল্প একটু খাই। তারপরে দিব সয়াবিন তেল। তারপরে সব মশলা একসাথে মাখাই ফেলবো। সব মশলা একসাথে মাখানোর পরে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রাখার পরে তখন চুলায় বসাই দিব। এইভাবে একটু ভালো করে মাখলে মাংসটা খেতে ভালো হয়, স্বাদটাও একটু আলাদা আসে। আমার সব মশলা মাখানো হয়ে গেছে দেখেন। এবার হালকা একটু পানি দিয়ে, হালকা একটু পানি দেবো, যেহেতু এটা পাতলা ঝোল করব আমি, সেজন্য একটু হালকা পানি দিব বাস। তারপরে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে চুলা বসাই দিব। 5 মিনিট হয়ে গেছে। পরে এখন আমি চুলাটা জ্বালা দিচ্ছি কষাবার জন্য, বসাই দিছি। এটা এখন আস্তে আস্তে কষাক। এবার এই মাংস কষা হয়েছে, ভালো করে আলুটা দিয়ে দিয়ে দেবো। আলুটা একটু কষা নিই, ভালো করে কষা নিলে পাতলা ঝোল দেবো মাংসতে। যেহেতু পাতলা ঝোল করবো সেজন্য পানিটা আমি একসাথে দিচ্ছি। আমার মাংস ফ্রাই হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। দেখেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।